তো আজকের ভিডিওতে তোমাদের মাধ্যমিকের খাতা এবং মাধ্যমিকের তোমাদের যে লুকশিটগুলো সেগুলো দেখতে কেমন হয় এবং কোথায় কি লিখতে হয়, কিভাবে তোমাদের অঙ্কের অ্যান্সারগুলো করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে শিখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা মাধ্যমিকের খাতা রয়েছে আর একটা মাধ্যমিকের লুকশিট রয়েছে। তো এই দুটো তোমাদের জুম করে কোথায় কি লিখতে হয় এখনই দেখিয়ে দেবো। আর আমার এই চ্যানেলে তোমরা মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ থেকে তোমাদের লাস্ট সিলেবাস পর্যন্ত যা যা তোমাদের অঙ্ক আছে সব তোমাদের বইয়ের অঙ্ক এখানে করে দেওয়া আছে। আর যে লাস্ট ভিডিওটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ছিল, যে 90% মার্কস কিংবা তোমরা টেস্টে যা পেয়েছো তার থেকে 20-30 মার্ক তোমরা কি করে বাড়াবে সেটা কিন্তু রয়েছে। ওটা অবশ্যই মিস করবে না, ওটা অবশ্যই দেখবে, যেহেতু মাধ্যমিকের এখনো কিছুদিন বাকি আছে। ওটা ফলো করলে কিন্তু অবশ্যই তোমরা মার্কগুলো বাড়াতে পারবে। ঠিক আছে, তো ওয়েলকাম টু ইজি ম্যাথ। এখানে অঙ্ক খুবই সোজা আর আমি তোমাদের পিকেডি স্যার। যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অলওয়েজ মেনি মেনি থ্যাঙ্কস, আর যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো ভিডিও শুরু করি। তো দেখো, এ হচ্ছে তোমাদের মাধ্যমিকের খাতা। এরকম তোমাদের দেখতে হবে, এরকম লেখা থাকবে। তো এবার এই যে মাধ্যমিকের খাতা, এটার কোথায় কি লিখতে হবে সেটা তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের মূলত কাজ হচ্ছে এই জায়গাটার। তো দেখো, এই জায়গায় কোথায় কি লিখতে হয় সেটা তোমাদের আমি বলে দিই। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ দুটো দাগ দিয়ে কি সব লেখা রয়েছে। আসলে এটা খাতাটা ক্যান্সেল করা হয়েছিল, তার জন্য কিন্তু এইভাবে লেখা রয়েছে। এটা তোমাদের কিন্তু প্রয়োজনীয় কিছু নাই, যে দুটো দাগ দিয়ে মাঝখানে লেখা, এটা কিন্তু কিছুই না। ঠিক আছে, তো ফার্স্ট তোমরা কি করছো দেখো, এখানে তোমাদের সালটা দেয়া রয়েছে, এই যে সেকেন্ডারি এক্সামিনেশন। এখানে তোমাদের 1-5 এখানে দেখতে পাচ্ছ, যেহেতু এটা 2015 সালের খাতা, তোমাদের এখানে কিন্তু 2 লেখা থাকবে। তোমরা এখানে কি দিয়ে দেবে, একটা 4 লিখে দেবে। ঠিক আছে, 2024। এবার এখানে দেখো সাবজেক্ট, যার যা সাবজেক্ট সে সেই সাবজেক্টটা লিখে দেবে। মানে যে সাবজেক্টটা পরীক্ষা হবে সেটাই লিখবে, বাংলা ইংরেজি যখন যেটা। দেখো এখানে পেপার লেখা রয়েছে, কিন্তু তোমাদের এখন পেপারের সেরকম কোনো বর্তমানে তোমাদের জায়গা নেই, ফলে এটা তোমাদের ফাঁকাই থাকবে। তারপরে দেখো নেম লেখা রয়েছে, এখানে তোমাদের নামটা অবশ্যই ইংরেজিতে লিখে দিও। তারপরে দেখো লেখা রয়েছে রোল আর নং। এবার রোল আর নং এটা কোথায় পাবে, তোমরা যখন অ্যাডমিটটা হাতে পাবে, স্কুল থেকে যখন অ্যাডমিটটা দেবে, তাতে দেখবে এরকম রোল এবং নং বলে একটা জিনিস লেখা রয়েছে। ঠিক আছে, যার ভিতরে এরকম অ্যালফাবেটও থাকবে, যেমন এখানে বি রয়েছে। তা সেই রোল আর নংটা কিন্তু এইভাবে আলাদা করে লিখবে। আর তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নং, এটা কোথায় পাবে, এটা দেখবে তোমাদের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা তাতেও পাবে, কিংবা তোমাদের যে অ্যাডমিট কার্ড তাতেও কিন্তু তোমাদের এটা থাকবে। তার জন্য তোমাদের অবশ্যই রোজ অ্যাডমিট কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে। অরিজিনাল অ্যাডমিট কার্ড অবশ্যই রোজ তোমরা মাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে যাবে। ঠিক আছে, আর একটা জেরক্স বাড়িতে রেখে দেবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখানে দেখো লেখা আছে 20-20, তা তোমাদের এখানে কি লিখবে, 23-24। দেখবে এটাও তোমাদের অ্যাডমিটে লেখা থাকবে এরকম 23-24 বলে। আর তোমাদের ম্যাক্সিমাম তোমাদের নিউ সিলেবাসই থাকবে, কেন ওল্ড সিলেবাস অনেক দিন আগে হয়ে গেছে, তোমরা নিউতে এখানে টিক দিয়ে দেবে। তারপরে এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন। তার মানে তোমরা কি ভাষায় অ্যান্সারটা লিখছো। দেখো তোমরা অঙ্ক করো, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা যাই করো না কেন, সবই তো আমরা বাংলায় লিখি। তার জন্য আমরা এখানে কি লিখবো, বেঙ্গলি, যেহেতু আমাদের এটা মিডিয়ামটা কি বেঙ্গলি মিডিয়াম। ঠিক আছে, তাহলে এখানে আমরা অবশ্যই কি লিখবো, বেঙ্গলি লিখবো কিন্তু। ঠিক আছে, সে তোমাদের ইতিহাস হলেও বেঙ্গলি লিখবো, তোমাদের ভূগোল হলেও বেঙ্গলি লিখবো। ঠিক আছে, কোন ভাষায় লিখছি এটা কিন্তু সেটা, আর সাবজেক্টটা কিন্তু এখানে। আর এটা হচ্ছে যাদের বেঙ্গলি মিডিয়াম তাদের জন্য। আর যাদের আবার ইংরেজি মিডিয়াম আছে তারা অবশ্যই এখানে কি লিখবে, এখানে কিন্তু তারা ইংলিশ লিখবে। যাদের হিন্দি মিডিয়াম তাদের কিন্তু এখানে হিন্দি লিখতে হবে। ঠিক আছে, এটা যার যা মিডিয়াম সেটা। এছাড়াও যদি কারো কোনো কনফিউশন থাকে, যখন তোমাদের যে স্যার ম্যাডামরা ইনভিজিলেশনে আসবে, বা তোমরা যেটাকে গার্ডে বলো, যারা গার্ডে আসবে তাদের কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, তারা তোমাদের হেল্প করে দেবে। এবছর তোমাদের নতুন সংযোজন হয়েছে কোশ্চেন বুকলেট নাম্বার। এই কোশ্চেন বুকলেট নাম্বারটা কিন্তু তোমাদের লিখতে হবে, বা ঠিক কোথায় লিখতে হবে তার জন্য তোমাদের পরীক্ষার হলে স্যার কিংবা ম্যাডামরা গাইড করে দেবে। কারণ এখনও সেটা ফিক্সড হয়নি যে কোথায় লিখতে হবে, কিন্তু এটা ঠিক তোমাদের কিন্তু কোশ্চেন বুকলেট নাম্বারটা এবার লিখতে হচ্ছে। ফলে এটাও একবার তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে একটু এই দিকটায় আসো, দেখো এখানে কি লেখা আছে, লুজশিট নং নং সেইভাবে লেখা রয়েছে। এইটা কি, এটা হলো, ধরো তুমি একটা লুজশিট নিয়েছো, তাহলে এখানে কত লিখবে, 1। ঠিক আছে, তারপরে আবার একটা লুজশিট নিলে তাহলে প্লাস আবার 1 লিখবে। এইভাবে প্লাস 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 করতে করতে তোমরা এরকম করে লিখতে থাকবে। ঠিক আছে, তার মানে যদি কেউ 5টা লুজশিট নেয় তাহলে কি হবে, 5খানা 1 থাকবে প্লাস প্লাস করে। ঠিক আছে, আর একদম লাস্টে মানে পরীক্ষার শেষ হওয়ার 15 মিনিট আগে দেখবে তোমাদের এখানে লিখে দিতে বলবে যে মোট কটা নিয়েছো, যেহেতু তারপরে আর তোমাদের লুজশিট দেবে না। ঠিক আছে, পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিট আগে পর্যন্ত লুজশিট দেয়, তারপরে আর দেয় না।
তো তখন তোমাদের ধরো আমি এখানে 5টা লুশিট নিয়েছিলাম, তাহলে 1 1 করে আমার এখানে 5টা 1 হবে, তো সমান সমান কি লিখে দেবো 5। ঠিক আছে, আর তারপরে তোমাদের এখানে কি করতে হবে, ছোট করে তোমাদের নামটা সই করতে বলতে পারে, সেটা তোমরা করে দেবে। আর দেখবে তোমাদের পরীক্ষা চলাকালীন তোমাদের একটা বড় একটা কাগজ মতো নিয়ে আসবে, এসে তাদের সই করতে বলবে, ওটা কিন্তু মনে করে রোজ তোমরা সই করে দেবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের এই পোর্শনটা। এছাড়াও তোমাদের এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু তোমাদের কিছু করার নেই, যেহেতু এটা তোমাদের এই মার্কসের ব্যাপারটা, যে খাতা দেখবে তার জায়গা, ফলে এটা তোমরা কিছু করবে না, এখানেও তোমাদের কিছু করার নেই, তোমাদের জায়গাটা শুধু এই জায়গাটা আর এই লুকশিটের এই জায়গাটা। ঠিক আছে, এবার এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার এই পাশে কিন্তু তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, এই পৃষ্ঠাটা তোমরা পুরোপুরি বাদ দিয়ে দেবে, মানে প্রথম যে পৃষ্ঠাটা। তারপর তোমরা এরকম মার্জিন টেনে নেবে, এরকম যেমন মার্জিন দেখতে পাচ্ছ, এইভাবে মার্জিন টেনে তোমরা কিন্তু লেখা কিংবা অঙ্ক শুরু করে দেবে। ঠিক আছে, এবার এই মার্জিন তোমরা কিন্তু আরেকটু চওড়া করে দিতে পারো, কারণ এখন খাতাগুলো আরেকটু চওড়া হয়। ঠিক আছে, এই মার্জিনটা আরেকটু চওড়া করে দিতে পারো। আর এগুলো তোমরা কখন করবে, তোমাদের দেখবে 15 মিনিট আগে প্রশ্ন দেবে পুরো প্রশ্নটা পড়ার জন্য, আর নাম, খাতা, এই মার্জিন এসব টানার জন্য দেখবে তোমাদের 10 মিনিট আগে খাতা দেবে, মানে তোমাদের মূল এক্সাম শুরু হওয়ার 10 মিনিট আগে তোমরা খাতা পেয়ে যাবে, তখন এই মার্জিনগুলো দিয়ে নেবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু মার্জিন দেবে, তাহলে কিন্তু খাতাটা দেখতে ভালো হয়। এবার দেখো, তোমরা যখন অঙ্ক করবে, অঙ্ক করার সময় কি করবে, এই প্রথম ওই যে পেজটা, ওটা তো বাদ দিলাম, একটা তো বাদ দিয়েছি, যার এই পাশটা আমরা লিখছি না কিছু। তারপরে এই প্রথম যে দুটো পৃষ্ঠা, এই যে দুটো পৃষ্ঠা তোমরা কিন্তু বাদ দিয়ে দেবে। ঠিক আছে, প্রথম পৃষ্ঠা দুটো কেন আমরা বাদ দেবো, কারণ দেখবে তোমাদের অঙ্ক প্রশ্নের একদম প্রথমেই লেখা রয়েছে যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের প্রথমে করতে হবে। কিন্তু শর্ট কোশ্চেনগুলো প্রথমে করতে গেলে কি হয়, অনেক শর্ট কোশ্চেন আসে অজানা, যাতে তোমার প্রচুর টাইম চলে যাবে, অথচ দেখা গেলো অঙ্কটা লাস্টে মিললেও না। এর জন্য শর্ট কোশ্চেন কিন্তু আমরা কখনোই আগে করব না। শর্ট কোশ্চেন করার জন্য এরকম একটা দুটো পৃষ্ঠা আমরা ছেড়ে দেবো। তাহলে এটা বাদ দেওয়ার পরে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করব সম্পাদ্য। ঠিক আছে, কারণ কি, সম্পাদ্যে খুব একটা বুদ্ধি খাটাতে হয় না, তোমরা আয়ত্তের মধ্যেই থাকে, তোমরা একদম ঠান্ডা মাথায় আগে সম্পাদ্যটা করবে। ঠিক আছে, অন্য কিছু ভাববে না, জাস্ট ঠান্ডা মাথায় আগে সম্পাদ্যটা করে নেবে। যদি কোথাও ভুল হয়ে যায়, খুব মোছামুছি করার প্রয়োজন নেই, ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় করবে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা সম্পাদ্য করলাম, তারপরে কি করব, উপপাদ্য করব। দেখবে তোমাদের উপপাদ্য কমন আসবে, উপপাদ্য তোমরা করবে। ঠিক আছে, তারপরে গিয়ে কি করব, যেটা তোমার সব থেকে ভালো লাগে বা সেটা তোমার একদম কমন পড়েছে, সেটা ফার্স্টে থাকুক বা লাস্টে থাকুক, সেই প্রশ্নের উত্তরটা তুমি এখানে করবে। ঠিক আছে, এবার প্রতিটা প্রশ্নের উত্তর করার পরে কিন্তু এরকম একটা করে দাগ টেনে দেবে যে এইখানে অঙ্কটা শেষ। ঠিক আছে, আর একটা জিনিস সেটা বলতেই হবে, যে কোনোটা তুমি যদি ভুল করে আসো, যে কোনো একটা অঙ্ক ধরো তুমি পারোনি, কাটতে যাবে না, যতটা হয়েছে ততটা রেখে দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা কি করব, খাতায় মেনটেন করব। করার পরে ধরো তোমাদের ওজাইবের অঙ্ক এসছে, তাহলে লেখচিত্রটা আমরা কি করব, লেখচিত্র এখন কিন্তু বলেছে যে প্রশ্নের সাথেই থাকবে। ঠিক আছে, তাহলে প্রশ্নের থেকে হয়তো তোমাদের ছিঁড়ে নেওয়ার কোনো একটা ব্যবস্থা থাকবে, সেটাই ঠিকঠাক নাম রোল লিখে, ধরো তুমি খাতার এইখানে ওজাইবের অঙ্কটা করেছো, অঙ্কটা, তাহলে লেখচিত্রটা করে তুমি ঠিক এইখানেই দিয়ে দেবে, এইখানে তোমরা একটা ছিদ্র করবে, করে এখানে দেখবে ও তোমাদের বাঁধার জন্য সুতো দিয়ে দেবে, সেই সুতো দিয়ে তোমরা ঠিক এইখানটায় দিয়ে বেঁধে দেবে। ঠিক আছে, একদম লাস্টে দিতে আমি না বলবো, কারণ লাস্টে দিলে অনেক সময় ছিঁড়ে বেরিয়ে যায়। ঠিক আছে, এবার তোমাদের যে সময় সব কিছু করা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা ফিরে আসবে সেই প্রথম 2 পৃষ্ঠায়, অর্থাৎ শর্ট কোশ্চেন করার জন্য। শর্ট কোশ্চেন করার জন্য শুরুতেই কি করবে, এখান থেকে এরকম একটা লম্বা দাগ টেনে দেবে, দিয়ে তারপর এখানে এক একটা শর্ট কোশ্চেন করবে, আবার একটা দাগ টেনে শেষ করবে, আবার একটা শর্ট কোশ্চেন করবে, আবার একটা দাগ টেনে দেবে। ঠিক আছে, এইভাবে সব শর্ট কোশ্চেনগুলো করবে। করতে গিয়ে যদি এমন হয় কোনো একটা শর্ট কোশ্চেন তোমাদের ভুল গেছে, ঠিক আছে, তখন তোমাদের, কিংবা দেখা গেল তোমাদের জায়গায় হচ্ছে না, এই যে দুটো পৃষ্ঠা তোমরা রেখেছো তোমাদের জায়গায় হচ্ছে না, তখন কি করবে, তখন কি ছেড়ে দিয়ে আসবে, ছেড়ে দিয়ে আসবে না। তখন কিন্তু তোমরা যেটা করবে, এই সবার লাস্টে হোক, একটা লুজশিট নিয়ে হোক, তোমরা কিন্তু অবশ্যই করে দিয়ে আসবে, যেখানে পারো করে দিয়ে আসবে। তোমাদের প্রথমে করতে বলেছে, তোমাদের প্রথমে জায়গা নেই মানে যে তোমরা কোথাও করবে না সেটা কিন্তু না, তোমরা কিন্তু অবশ্যই কোথাও না কোথাও ওটা করে দিয়ে আসবে। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে প্রথম 2 পৃষ্ঠার মধ্যে করা, যদি না হয় ছেড়ে দিয়ে আসবে না, অবশ্যই করবে। ঠিক আছে, আর যাদের পাস করার ইচ্ছা তাদের বলবো, যে অঙ্ক যতটা পারো করে এসো, কাটতে যাবে না, যদিও ভুল হয়ে যায় তবুও করে দিয়ে আসবে। আবার কি হয়, ধরো কোনো একটা জানা অঙ্ক পাচ্ছ না, কিছুটা করছো ভুলে যাচ্ছ, বেশি সময় নষ্ট করবে না একটা অঙ্কে,
এক দুবার ভাববে, চেষ্টা করবে, হচ্ছে না কিছুটা জায়গা ফাঁকা রেখে দাও যে পরে মনে পড়লে আমি বাকিটা করব, তারপরে নেক্সট অঙ্কে চলে যাও। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারগুলো করে আসবে। আর এই হচ্ছে তোমাদের লুজ শিট। এই লুজ শিটগুলো দেখতে এরকম হয়। এই লুজ শিটেও কিন্তু তোমরা খাতায় যেমন নাম রোল যেমন লিখেছিলে, এখানেও কিন্তু তোমরা ঠিক তাই করবে। ঠিক আছে, এই যেমন এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবে, রোলের জায়গায় লিখবে, নংয়ের জায়গায় লিখবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, আর এটা কত সাল থেকে কত সাল যা তোমরা খাতার শুরুতে লিখেছিলে সেটা লিখবে। এবার যদি খুব তোমাদের সময় অসুবিধা হয় যে আর সময় হাতে নেই, তখন কি করবে, অবশ্যই রোল নং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখবে, এই দুটো যেন মিস না যায়। আর কি করবে, যারা বেশি লুজশিট নাও তারা কি করবে, লুজশিটের এখানে নাম্বারিং করবে, ধরো এটা 1 নাম্বার, তাহলে 1 দিয়ে এরকম একটা রাউন্ড করে দেবে, পরের লুজশিটটায় 2 এরকম করে একটা রাউন্ড দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের মনে থাকবে যে কোন লুজশিটটা আগে কোনটা পরে, পরে গিয়ে সাজাতে সুবিধা হবে। আর একটা জিনিস মনে রাখবে, ঠিক পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিট আগে তোমাদের কিন্তু লুজশিট দেওয়া বন্ধ করে দেবে। ফলে ওই 15 মিনিটে যদি তোমাদের আরো লুজশিট লাগে বলে মনে হয়, তাহলে কিন্তু তোমরা একটা করে লুজশিট এক্সট্রা নিয়ে নিও। ঠিক আছে, আর কারণ কি 15 মিনিট পরে কিন্তু আর লুজশিট নিতে দেবে না। আর 15 মিনিট আগেই তোমাদের বলবে খাতাটা বেঁধে নিতে। এই যে দেখেছো এখানে একটা তোমাদের ছিদ্র করা আছে, তোমাদের সুতো দিয়ে দেবে, সুতো দিয়ে মেইন খাতার সাথে কিন্তু এটা বেঁধে দিতে হবে। ঠিক আছে, আর তাহলে অল দ্য বেস্ট, তোমরা সবাই পরীক্ষায় ভালো করবে।